হ্যালো বন্ধুরা, আবার এসে গেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। ট্রাভেল উইথ রোহিতের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমরা একদম ফার্স্ট টাইম যাচ্ছি উত্তরবঙ্গ। তো কেমন কি হয় বা কিভাবে যাব সমস্ত তথ্য তোমাদেরকে শেয়ার করব। তো আজকে যেতে হচ্ছে আমাদের কিন্তু ব্রেক জার্নি করে, আমরা কিন্তু ডাইরেক্ট ট্রেনের টিকিট পাইনি। তো এই মুহূর্তে এখন ঘড়িতে বাজে 1:30, আমরা এখন যাব। হাওড়া থেকে ট্রেন আছে আমাদের 3:30-র সময়। তো আজকে আমি আরও দুজন মিলেই ফার্স্ট টাইম যাচ্ছি। তো প্রথমেই চলে এলাম আমরা আমাদের বাড়ির কাছে স্টেশন লিলুয়া। তো এখান থেকেই আমরা কিন্তু যাব হাওড়া। তো বিগ ডিসপ্লেতে কিন্তু আমাদের ট্রেন দিয়ে দিয়েছে ইন্টারসিটি ভায়া রামপুরহাট। তো 3:25 ছাড়বে 12 নম্বর প্ল্যাটফর্ম থেকে। তো এই হচ্ছে আমাদের ট্রেন, 12 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। ট্রেন নাম্বার 13011 ইন্টারসিটি এক্সপ্রেস ভায়া রামপুরহাট। তো বন্ধুরা, এই মুহূর্তে এসে আমরা পৌঁছে গিয়েছি হাওড়া স্টেশন, আর ঠিক আমাদের পিছনেই দাঁড়িয়ে আছে ট্রেন নাম্বার 13011 হাওড়া মালদা ইন্টারসিটি এক্সপ্রেস। তো আমাদের বগি হচ্ছে C1, তো পিছনেটাই দেখছো C1। তো আমরা এই ট্রেনটা করে আগে মালদা যাব, তারপরে মালদা থেকে আবার ব্রেক জার্নি করে আমরা NGP ট্রেন ধরবো রাতের বেলা। তো চলো এই ট্রেনের ভিতরের কেমন কি ভিউ আছে সব তোমাদের দেখাবো। তো ট্রেনের ভিতরের ভিউ কিন্তু একদম শতাব্দী এক্সপ্রেসের মতন। তো ঠিক সেই রকম টাইপেরই সমস্ত কিছু ডেকোরেট করা। তো এই হচ্ছে আমাদের সিট। তো সিট নাম্বার হচ্ছে আমাদের 18 আর 19, একটা উইন্ডো সাইড আর একটা সাইড। তো চলো তোমাদের বাথরুমের রিভিউটা একবার দেখিয়ে দিই। তো মোটামুটি ইন্ডিয়ান স্টাইল, অ্যান্ড জল আছে, আর তোমার একটা হ্যান্ড শাওয়ার আছে, আর মোটামুটি বেশ ভালো পরিষ্কার পরিচ্ছন্ন, আর একটা বিগ মিরর আছে। তো একদম আমাদের ট্রেন ঠিক রাইট টাইমে আমাদের 3:25 হাওড়া থেকে ছেড়ে দিল। এই মুহূর্তে আমরা রওনা দিয়ে দিয়েছি। এখন হাওড়া থেকে ট্রেন সবে ছেড়েছে। আমাদের নেক্সট স্টেশন ব্যান্ডেল। আমাদের সাথে গিয়ে ব্যান্ডেলে দেখা হবে। তো আমাদের প্রথম স্টেশন ব্যান্ডেল। এইমাত্র আমাদের ট্রেন ব্যান্ডেল স্টেশনে এসে পৌঁছালো। সে দেখো কানু হারামি ज़्यादा মাই है জাস্ট এখন সূর্য অস্ত যাচ্ছে, আর এই সময় ভিউটা একদম অসাধারণ। এই মুহূর্তে আমরা ক্রস করছি বোলপুর শান্তিনিকেতন স্টেশন, দেখতে পাচ্ছ। ঘড়িতে বেজে 7:44। এই মুহূর্তে আমরা ক্রস করছি রামপুরহাট স্টেশন। ঘড়ির কাঁটায় এখন বাজে ঠিক 8:56। তো নির্ধারিত সময় থেকে আমাদের ট্রেন 12 মিনিট লেটে চলছে। এই মুহূর্তে আমরা এখন আছি পাকুড় স্টেশনে। তো হাওড়া থেকে আমাদের এই ট্রেন এখনও পর্যন্ত 270 কিলোমিটার পার করেছে। তো আমাদের টাইমিং আছে 10:45 মালদা টাউন। তো দেখা যাক ট্রেনটা কতটা রাইট টাইমে পৌঁছাতে পারে। তো এই মুহূর্তে আমরা এসে পৌঁছালাম মালদা টাউন স্টেশনে। তো মোটামুটি ট্রেন একদম ঠিকঠাকই ছিল, জাস্ট একটুখানি লেট ছিল। মালদা টাউন স্টেশনে এসে পৌঁছেছি। আমাদের ট্রেন টাইম মতনই আমাদের ঢুকিয়েছে, কোনো লেট করেনি, 2 মিনিট লেট। এখন আমরা আবার নেক্সট ট্রেন ধরবো বলে দাঁড়িয়ে আছি। নেক্সট ট্রেন আমাদের আসবে 12:15। তো এখন ঘড়িতে বাজে 11টা। এখন 1 ঘন্টা আমাদের অপেক্ষা করতে হবে এই মালদা টাউন স্টেশনে। আমাদের ট্রেন এখনও 1.5 ঘন্টা লেট, মানে 1.5 ঘন্টা লেট বলতে 12টার সময় দেওয়ার কথা। এবার আমরা এখন যাব ব্রহ্মপুত্র মেলে, মালদা টাউন টু NGP। তো আমাদের ট্রেন প্রচুর লেট। তো এর মাঝখানেই আমাদের সামনে থেকে চলে গেল দার্জিলিং মেল মালদা টাউন স্টেশন থেকে। তো তার ঠিক পিছন দিয়ে আবার আসলো পদাতিক এক্সপ্রেস, এটাও ডাউন শিয়ালদা যাবে। তো দীর্ঘ 40 মিনিট লেটের পর আমাদের এই আসছে ব্রহ্মপুত্র মেল। তো আমাদের বগি হচ্ছে S2। তো ডিসপ্লে বোর্ড অনুযায়ী আমরা ঠিক S2 এর সামনেই দাঁড়িয়ে আছি। দেখুন বন্ধুরা, আমরা এই মুহূর্তে এখানে ট্রেনে উঠেছি। তো এমনই অবস্থা, আমাদের যে সিট আছে সেই সিটের মধ্যে 15টা বাচ্চা শুয়েছিল। আমরা ঝামেলা অশান্তি করে তুললাম। প্রত্যেক আশেপাশের এই সিটে আমাদের পুরো ভর্তি লোকে লোক। এই যে দেখতে পাচ্ছ এখানে সব বসে আছে বাচ্চা নিয়ে। এরা নয় করে 6খানা বাচ্চা আছে। 6টা বাচ্চা নিয়ে এই যে আমি সিটটায় শুয়ে আছি এই সিটের মধ্যে শুয়েছিল। আর ওপরে সিটেও আমাদের পুরো লোক ছিল ভর্তি। আমরা এই জায়গাটা এই মুহূর্তে খালি করালাম। এত ভিড় মানে কিছু বলার মতন অবস্থা নয়, মানে কিচ্ছু বলার নেই। মানে বিনা টিকিটে এরা উঠে গেছে, উঠে এখানে বাচ্চাগুলোকে দেখে কষ্ট হয়, খারাপও লাগে ওঠাতে। আর কিছু করার নেই, আমরাও তো জার্নি করবো, কীভাবে জার্নি করবো আমরা। তো ঘড়িতে বেজে 4:27। তো নির্ধারিত সময়ের থেকে আমাদের ট্রেন 15 মিনিট লেটে NGP স্টেশনে নামিয়ে দিল। তো এই মুহূর্তে এবার আমরা NGP স্টেশন থেকে বাইরে বেরোবো।
তো আমরা বাইরের দিকে যাচ্ছিলাম, বাট তারপরে আবার স্টেশনে দেখতে পেলাম এই জাস্ট কিছুদিন আগে উদ্বোধন হওয়া এই অরেঞ্জ কালারের বন্দে ভারত, যেটা NGP-2 পাটনার জন্য নতুন চালু হয়েছে। তো সেইটাকে দেখতে আমরা একটু আবার নিচে চলে এসেছিলাম। গুড মর্নিং সবাইকে। NGP-তে এই ফার্স্ট টাইম, আর কালকে রাতে ট্রেন জার্নি তো বিশাল ডেঞ্জারাস ছিল। আমার আর ওর সিটে না করে হলো 10 থেকে 15টা বাচ্চা ছিল, মানে বিনা টিকিটে ওরা জার্নি করছে। জেনারেলের টিকিট কেটে হয়তো রিজার্ভেশনে উঠে গেছে। তো আর বিশাল দাঙ্গা হাঙ্গা হলো, ঝামেলা হলো। আরও একটা ফ্যামিলি ছিল, সবাই মিলে করে তারপর আমরা আমাদের সিট পেয়েছি। এই কোনো রকম এখন নেমে গেছি, ভোর 4:30 বাজে। তো চলো বন্ধুরা যাই। এখন এখান থেকে আমরা বেরিয়ে আবার এখন এখান থেকে আমরা শিলিগুড়ি যাব। শিলিগুড়ি থেকে বাস ধরবো। তো চলো। তো তারপরে আমরা NGP থেকে শিলিগুড়ির জন্য আমরা ম্যাজিক গাড়ি, শেয়ারিং গাড়িতে উঠলাম। তো পার জনের পড়েছিল 40 টাকা করে, কিন্তু এটাই তুমি বেলা 10টার পরে আসো তাহলে 30 টাকা করে পড়বে। তো এই মুহূর্তে আমরা শিলিগুড়িতে এসে পৌঁছালাম। চলো চলো SNT বাস স্ট্যান্ডে যাচ্ছি আমরা এখন। এই মুহূর্তে আমরা SNT বাস স্ট্যান্ডের সামনে এসে দাঁড়িয়ে আছি, আর দেখতেই পাচ্ছ প্রায় 5 থেকে 6 জনের মতন লাইন পড়ে গেছে। তো SNT বাস স্ট্যান্ডের এই ভেতরের অংশটায় তোমরা পেয়ে যাবে প্রথমত ক্যান্টিন পেয়ে যাবে, এদের নিজস্ব ক্যান্টিন আছে। আর পাশেই আর একটা ঘর আছে যেখানে তোমরা রেস্ট করতে পারবে বা ওখানে ফ্রেশও হতে পারবে, পে ইউজিং টয়লেটও আছে। আর হ্যাঁ, আমি তোমাদের এটাই সাজেস্ট করব, যদি তোমরা বাসে করে SNTর বাসে করে তোমরা যদি সিকিম যেতে চাও, তাহলে কিন্তু তোমরা এই বেস্ট SNTর বাস স্ট্যান্ডে চলে আসবে। এখান থেকে 190 টাকা করে পার টিকিটে তোমরা গ্যাংটক চলে যাবে। আর শেয়ার গাড়িতে গেলে 500 টাকা করে পড়বে, কিন্তু সেখানে কিন্তু তোমাকে লোকেদের জন্য অপেক্ষা করতে হবে, যেটা কিন্তু বাসের ক্ষেত্রে হবে না। আর এই হচ্ছে আমাদের একদম সকাল 6:30টার প্রথম বাস দাঁড়িয়ে আছে। আর তারপর ধীরে ধীরে কিভাবে লাইনটা পড়ছে তোমরা দেখো। আমরা তো সকাল সকাল এসে দাঁড়িয়ে পড়েছিলাম বলে বাসের একদম টাইম ঠিকঠাক পেয়ে গেছি। তো বন্ধুরা এই দেখতে পাচ্ছ, এটা আমাদের সিকিম ন্যাশনালাইজ ট্রান্সপোর্টের গভর্নমেন্ট অফ সিকিমের বাস। আমাদের সিট নাম্বার 17-18, দুজন বসে আছি। এই মুহূর্তে আমাদের বাস ছেড়েছে, এখন আমরা একদম ফার্স্ট বাস পেয়ে গেছি 6:30টার। তো তারপর সেবকের রেলগেট পার হতে না হতে আর কিছুটা পথ এগোনোর পরই আমরা কিন্তু সেই অপরূপ দৃশ্য পাহাড় আমরা দেখতে পেলাম। তো এই পাহাড় নিয়ে আমাদের এবারে জার্নি শুরু হলো। তো এখান থেকে সিকিমের ডিস্টেন্স প্রায় 112 কিলোমিটারের কাছাকাছি। তো যেতে প্রায় 4.5 থেকে 5 ঘন্টা লাগবে, যেহেতু মাঝখানে কিন্তু বাস একটুখানি 10 থেকে 15 মিনিটের জন্য ব্রেক দেবে। তো চলো যাওয়া যাক। তো দীর্ঘ 2.5 ঘন্টা জার্নি করার পর আমাদের বাস একটা ধাবার সামনে এসে দাঁড়ালো, তো টুকটাক ব্রেকফাস্ট করার জন্য। তো মোটামুটি আমরাও ব্রেকফাস্ট করতে গিয়েছিলাম। এই হচ্ছে যেখানে আমাদের বাসটা দাঁড়িয়ে ছিল, এই হচ্ছে সেখানকার ভিউ। তো এই ধাবার বা এই রেস্টুরেন্টে আমরা বসে আছি, আর এখানে যত লোকজন দেখতে পাচ্ছ প্রায় আমাদের বাসেরই বেশিরভাগ লোকজন এখানে বসে আছে। তো তারপরে আমরা হালকা করে একটু মোমো অর্ডার দিয়ে দিলাম। তো মোটামুটি 8 পিস মোমো প্রায় ওই 60 না 70 টাকার মতো নিয়েছিল। তো মোটামুটি হালকা করে আমরা টিফিন করে আবার তারপরে রওনা দিলাম। তো তারপর ফাইনালি আমরা পশ্চিমবঙ্গ সেরে এবার আমাদের প্রতিবেশী রাজ্য সিকিমে প্রবেশ করলাম। তো এই হচ্ছে সিকিমের গেট, আর এখন এখানে কিন্তু প্রচুর চেকিং হচ্ছে। তো আমাদেরও বাসে পুলিশ উঠে চেকিং করছিল। এখানে প্রায় আমাদের 10 থেকে 15 মিনিটের ওপর সময় খেয়ে নিয়েছে। তো এই মাত্র আমরা সিকিমে প্রবেশ করেছি, ওইখানে চেকিং হচ্ছে গাড়ির। তো আমাদের গাড়ির কিছু লোক ওখানে রয়েছে, আর আমাদের গাড়ি এখন এই একটা পেট্রোল পাম্পের সামনে এসে দাঁড়িয়েছে বাস। এখান থেকে আমরা যাব সামনের দিকে, এখনও আমাদের 40 কিলোমিটার যেতে হবে। আর হ্যাঁ, এই যাওয়ার পথে কিন্তু আমরা তিস্তা নদীর একদম গা দিয়েই যাচ্ছিলাম। তো এই সেই তিস্তা নদী যে এখন শান্ত হয়ে গেছে, বাট কিছু মাস আগে যখন এখানে বিধ্বংসী বৃষ্টি হয়েছিল, তখন কিন্তু এই তিস্তা নদী এক আলাদাই রূপ নিয়েছিল। তো সেই তিস্তা নদীকে আমরা দেখতে ভাবতে আমরা গ্যাংটকের দিকে এগোচ্ছিলাম। বাট যাই বলো না কেন বন্ধুরা, এখানে কিন্তু এখনও গরম সেই লেভেলে। তো আমরা এখন যেই জায়গায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে সিকিমের রংপো। তো এই জায়গাটা খুব একটা জনপ্রিয় জায়গা। তো আমাদের কিছু লোকের চেকিংয়ের জন্য বাস এখন একটা জায়গায় এসে দাঁড়িয়ে আছে। তো যাই বলো না কেন বন্ধুরা, এখানকার কিন্তু রাস্তাঘাটগুলো কিন্তু খুবই সরু আর খুবই মানে সুন্দরভাবে প্রতিটা ড্রাইভার কিন্তু এখানে গাড়ি চালাচ্ছে। তো বন্ধুরা এই মুহূর্তে আমরা এসে পৌঁছেছি, এখন লালবাজারে আছি সিকিমের, এই দেখতে পাচ্ছ। তো
তো আমাদের হোটেল থেকে একটা দাদা আসবে আমাদের নিয়ে যেতে। আমরা এখন দাঁড়িয়ে আছি এখানে। দেখো বন্ধুরা, রাস্তাগুলো দেখো কীরকম খাড়াই রাস্তা। একটু হাঁটতে বেরিয়েছি হোটেলে এসে ফ্রেশ হয়ে। এখন আমাদের লাঞ্চ তৈরি হয়নি, তাই একটুখানি ভাবলাম একটু ঘুরে আসি রাস্তা দিয়ে। হোটেল তিস্তা রঞ্জিতে। তো এখানে আমাদের কিন্তু রুমের যে ভাড়া সেটা আমাদের পার ডে কিন্তু 1000 টাকা করে পড়েছে, সব থেকে ন্যূনতম। তো মানে ফুড ইনক্লুড নেই এতে, তুমি চাইলে অ্যাড করে নিতে পারো এখানে। তো আমাদের যে রুমটা দিয়েছে তার আমি এখন ব্যালকানিতে দাঁড়িয়ে আছি। আর ঠিক এই যে গাছগুলো দেখা যাচ্ছে এর ঠিক পিছনেই পাহাড় আছে। এটা কিন্তু এখন এই মুহূর্তে দেখা যাচ্ছে না পরিষ্কার, এটা কিন্তু এখন মানে আকাশে মানে মেঘলা হয়ে আছে, পুরো পাহাড়টাই মেঘলা হয়ে আছে, তাই এখনও পরিষ্কার দেখা যাচ্ছে না। আর আমাদের রুমটা তোমায় দেখাই। এই হচ্ছে আমাদের রুম। এই একটা খাট আছে, আর এদিকে তোমার একটা ওয়ারড্রপ দিয়েছে, আয়না, আর বাথরুম আছে। বাথরুমটা দেখাই, বাথরুমটা বেশ ভালোই। তো গিজার আছে, এখন গিজার চালাইনি। আর না, আর মোটামুটি সব ঠিকঠাকই আছে। কিন্তু হ্যাঁ, এখানে কিন্তু সেরকম ঠান্ডা আমরা এসে পাইনি, কিন্তু স্নান করতে গিয়ে আমাদের ফেটে গেছে, এত ঠান্ডা যে জল ঢালতে আমরা কেঁপে উঠেছি। তো যাই হোক, এখন আমরা যাচ্ছি লাঞ্চ করতে। তো এই হচ্ছে হোটেল তিস্তা রঞ্জিতের ভিউ। তো এটা হচ্ছে রিসেপশান, আর আমরা এখন বসে আছি কিন্তু খাওয়া দাওয়ারের জায়গায়। তো দাদারা এখানে বেশ ভালোই, এখানের পরিষেবা খুবই সুন্দর। তোমরা আসলে এখন অবশ্যই আসতে পারো। আর আমাদের প্রথম দিনের মেনুতে ছিল ভাত, ডাল, বাঁধাকপি আলুর তরকারি, পাঁপড় ভাজা, ডিমের অমলেট। খুব সুন্দর হয়েছে আমাদের প্রথম দিনের খাওয়া দাওয়াটা। তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট না করে আমরা চলে এলাম গ্যাংটকের রোপওয়েতে চাপবো বলে। তো মোটামুটি গ্যাংটকের রোপওয়ের টাইমিং কিন্তু তোমরা মোটামুটি 6:30 অবধি পেয়ে যাবে, সকাল 9টা বা 9:30 থেকে। তো এই দেখতে পাচ্ছ বিশাল লম্বা লাইন পড়ে আছে, তো গিয়েও আমি লাইনে দাঁড়িয়ে পড়েছি। তো রোপের টিকিট কিন্তু সাধারণত 153 টাকা করে, তো আমাদের দুজনের পড়েছে 306 টাকা। তো এই দেখতে পাচ্ছ একটা রোপ কিন্তু ওই দিক থেকে এই দিকে এলো। তো এবার এটা ঘুরবে, আর তারপরে এবার আমরা উঠবো। এই মুহূর্তে আমরা উঠবো রোপওয়েতে, দাঁড়িয়ে আছে এখন লাইনে ফার্স্ট। ঠান্ডা লাগছে। তো এইমাত্র আমাদের রোপ কিন্তু ছেড়ে দিয়েছে, আর দেখতে পাচ্ছ রোপের ভিতরে কিন্তু একসাথে 24 জন অ্যালাউড। তো একটা রোপে একসাথে 24 জন তোমরা উঠতে পারবে। তো জাস্ট ভিউটা তোমরা ওপর থেকে দেখো, মানে আমার কাছে তো আর ড্রোন নেই, তো এই রোপ থেকেই ড্রোনের ভিউ। আর ওই নিচের রাস্তা যেটা দিয়ে আমরা সকালবেলা এসেছি, আর এই হচ্ছে গ্যাংটকের মেন রোড, গ্যাংটক সিটি। তো তো দেখতে পাচ্ছ মানে এত অসাধারণ ভিউ। কিন্তু হ্যাঁ, একটাই প্রবলেম ছিল, সেটা হচ্ছে ওয়েদার কিন্তু খুবই ফগি ছিল, যার জন্য আমরা কিন্তু আশেপাশের দৃশ্যগুলোকে ঠিকঠাকভাবে ক্যাপচার করতে পারিনি, যেহেতু দেখতেই পাচ্ছ তোমরা কীরকম ফগি ওয়েদার। আর এখান থেকে আর একটা রোপ আমাদের কিন্তু পাশ দিয়েই চলে গেল। তো জাস্ট অসাধারণ দৃশ্য, ওয়েদার ফগি হোক চাই যেমনই হোক, এই দৃশ্য মানে ভোলার মতো না, অপূর্ব দৃশ্য। আর এখান থেকে আশেপাশ থেকে কিন্তু পুরো গ্যাংটক সিটিটাকে পুরো দেখা যাচ্ছে। জাস্ট মানে দেখো, জাস্ট এই ভিউটা মানে অসাধারণ ভিউ। মানে কি বলবো তোমাদের, মানে সামনে থেকে এত সুন্দর লাগছিল যে অবাক করা কাণ্ড। পুরো গ্যাংটকটাকে চোখে দেখলাম আমরা। আমরা যে হোটেলটা আছে সেটা হচ্ছে এই হোটেলটাই, যে হোটেল তিস্তা রঞ্জিত। তো দেখো আমাদের চা এসে গেছে এখন, ইভিনিংয়ের চা। আমরা এই একটু আগে ঘুরে এসেছি ইয়ে থেকে, মানে রোপওয়ে থেকে এলাম। আর রোপওয়ে থেকে আসার পর ইভিনিংয়ের চা এসে গেছে। আর বাইরের শুধু ওয়েদারটা দেখো, একদম মানে পুরো মেঘলা হয়ে আছে একদম, মানে আকাশটা একদম পুরো আসার পর থেকেই পুরো মেঘলা ওয়েদার, বৃষ্টি এখনও হচ্ছে না। তো আমরা আবার একটু পরে সন্ধ্যের দিকে যাব মেলে ঘুরতে। আমাদের হোটেল থেকে ওই মেলের দূরত্ব খুব জোর হলে 2 মিনিটের মতন ছিল, কিন্তু পাহাড়ি রাস্তাটা 2 মিনিটই অনেকটা। তো এই দেখতে পাচ্ছ এমজি মার্গ আর এই মেল রোড, যেটা খুব জনপ্রিয় জায়গা একটা গ্যাংটকের। তো খুব জাঁকজমক, মানে একদম সন্ধেবেলা পুরো একদম পরিপূর্ণ টিপটাপ ভিড় থাকে। তো আমরাও চলে এলাম মেলে। দেখো বন্ধুরা, মেল রোডে আসতে না আসতেই বৃষ্টি চালু হয়ে গেছে। তো এই সন্ধেবেলায় এই টিপ টিপ বৃষ্টি নিয়েই কিন্তু আমাদের দিনটা বেশ ভালোই কাটলো। আর সন্ধেবেলাটা তো মেল রোডে আরও ভালোই কাটলো। আমরা মেল রোডে এসেছিলাম ঠিক 6টা 6:30, আর এখন বাজে 7:30 থেকে 8টা। তো আরও যত রাত বাড়ছে তত কিন্তু ভিড় বাড়ছে। আর হ্যাঁ,
ম্যাল রোড থেকে কিন্তু এর আশেপাশের দোকান থেকে যদি তোমরা কিছু নিতে চাও তাহলে কিন্তু 5 বার ভেবে নিও, ঠিক আছে। জ্যাকেটগুলো ছাড়া আমি বাদবাকি যা জিনিসপত্র দেখেছি, যা হাই রেঞ্জ, তাও তোমাদের ইচ্ছা, তোমাদের পছন্দ মতো তোমরা জিনিসপত্র নেবে, কিন্তু হ্যাঁ একবার দুবার ভেবে নেবে, তারপর নেবে। তো যাই হোক, তো আস্তে আস্তে আরও আগের দিকে আমরা এগোতে থাকলাম। ম্যালটা কিন্তু বেশ বড়। তো আগের দিকে এগোতে এগোতে আমরা আই লাভ গ্যাংটক, যেখানটায় প্রচুর ভিড় ছিল ফটো আর ভিডিও করার জন্য, তো সেখানে আমরা এসে পৌঁছলাম। আর তারপরে এলাম এই রেড পান্ডা, যেটা এখানে খুব বিখ্যাত। তো অনেককে দেখতাম সবাই ফটো ছাড়তো এই রেড পান্ডা আই লাভ গ্যাংটক লেখা এমজি মার্গের ফটো নিয়ে। তো যাই হোক, সেটাও আমাদের চোখে আজকে দেখা। আর হ্যাঁ, সত্যি খুব সুন্দর, মানে অসাধারণ জায়গা, আর কিছু বলার মতো না। মানে প্রত্যেকটা জায়গার প্রত্যেকটা আলাদা রকমের মুহূর্ত আছে। যেমন আমরা সিমলার ম্যাল আলাদা কাটিয়েছি, মানালির ম্যাল আলাদা কাটিয়েছি, গ্যাংটকের ম্যাল পুরোটাই আলাদা, আর পুরো একদম ঝাঁকজমক। তো তারপরে প্রায় 8টা, 8:30 বাজে, বৃষ্টি প্রায় থেমে গেছে, আরও লোকের সংখ্যা বেড়ে গেছে। আর তারপরে আমরা আরও আগের দিকে এগোতে থাকছিলাম, একদম যেখান থেকে ম্যাল স্টার্ট সেইখানটায় যাওয়ার জন্য, যেখানটায় একদম মানে মহাত্মা গান্ধীর মূর্তিটা রয়েছে। তো অনেকটা দীর্ঘ পথ হেঁটে আসার পর তারপরে আমরা মেন এমজি মার্গ, মানে যার নামে, তো তার মূর্তির কাছে এলাম। একটা জিনিস কিন্তু লক্ষ্য করলাম, আমরা যখন সিমলা মানালি গিয়েছিলাম তখন কিন্তু ম্যালের ওপরে অনেক খাবার দাবারের দোকান ছিল, সেটা কিন্তু এই গ্যাংটকের ম্যালের ওপরে আশেপাশে কোথাও নেই। ওটা ওখানে, হ্যাঁ ওটা ওখানকার মতো, ওটা এখানকার মতো, কিন্তু এখানে একটা খাবার দাবারের দোকান নেই, কিন্তু জামা কাপড়ের দোকান প্রচুর, কিন্তু খাবার দাবার সব রেস্টুরেন্ট। তো এসে গেছে আমাদের ডিনার। আজকের ডিনারে আছে রুটি, এটা আমি খাবো রুটি, চিকেন আর পটল আলুর তরকারি, ডাল ভাতটা আমরা দুপুরবেলাও খেয়েছিলাম, খুব সুন্দর ছিল। এখন দেখতে হবে এই পটল আলুর তরকারি আর চিকেনের রিভিউটা কেমন আছে। তো খাওয়া দাওয়া বেশ ভালোই ছিল। আর আজকের এই ভিডিওটা এতটুকুই। এটা হচ্ছে সিকিমের প্রথম পর্ব। তো আসছি আবার নিয়ে দ্বিতীয় পর্ব। তো ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে টাটা।